আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে সকালের ডায়েরিতে আমি আপনাদের জন্যে পছন্দ করেছি যে সূরাতুল বাকারার ১১৯ নম্বর আয়াতখানা সেটা তেলাওয়াত করে শোনাবো এবং অর্থটা অনুবাদ করে আপনাদেরকে শোনাবো। সুতরাং চলুন, আজকে বেশি সময় লাগবে না হয়তো। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। আচ্ছা, এটার অর্থটা হলো, অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ পাঠিয়েছি আযাবের ভীতি প্রদর্শনকারী হিসেবে এবং জান্নাতের সুসংবাদ বাহী হিসেবে। জেনে রেখো, তোমাকে জাহান্নামের অধিবাসীদের ব্যাপারে কোনো রকম প্রশ্ন করা হবে না। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হিসেবে পাঠিয়েছেন। তো এখন আমাদের কতিপয় বর্তমান মানুষজন বিভিন্ন সময় আমার ভিডিওতেই কমেন্ট করেন যে আপনি কোরআনের দিকে ফেরত যাবেন না কেন, হাদিস কেন বলবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিস্তারিত বলেছেন, উসওয়াতুন হাসানা বলেছেন, উত্তম চরিত্র। তো আমি সেই উত্তম চরিত্র পড়বো না কেন? আমাকে একটু বলেন যে উত্তম চরিত্র কার থেকে জানা যায়? বন্ধু বান্ধব, তাই না? আমার সম্পর্কে ভালোভাবে জানতে চাইলে কি করবেন? আমি যেখানে থাকি, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, তাই না? সবার কাছ থেকে জিজ্ঞেস করলেই তো আমার সম্পর্কে জানতে পারবেন। তো এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো না কেন? তার জীবন থেকে শিক্ষা নেব না কেন? তার হাদিস আমরা অধ্যয়ন করব না কেন? হাদিসের জ্ঞান আমরা অর্জন করব না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো স্বয়ং আল্লাহ তাআলা পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে, সমগ্র মানব জাতির জন্য, শুধু একটা জাতির জন্য না, সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছেন। সর্বশেষ নবী, হ্যাঁ, আখিরি নবী হিসেবে পাঠিয়েছেন, যার পরে আর কোনো নবী রাসূল আসবেন না। এরপরেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সর্বশেষ। সুতরাং এগুলো নিয়ে আসলে বাড়াবাড়ি করাটা একদমই উচিত না। আমরা যারা জ্ঞান চর্চা করি, আমরা তো এমন না যে আমরা বিশাল বড় আলেম। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ লাইনে শিক্ষা গ্রহণ করেছি বাংলাদেশে। সুতরাং আমরা কিভাবে ইসলামকে জানবো, আমরা কিভাবে কোরআনকে জানবো, আমরা কিভাবে হাদিসকে জানবো, সেইটার দিকে আমাদেরকে উৎসাহিত করা উচিত। কিন্তু কতিপয় আমরা দেখতে পাই যে যারা অনুৎসাহিত করেন যে হাদিস অধ্যয়ন করতে হবে না, কোরআন। আচ্ছা, কারো যদি সময় থাকে, পবিত্র কোরআন অধ্যয়ন করবেন, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অধ্যয়ন করতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষদের একজন। হ্যাঁ, অবশ্যই নবী রাসূল, প্রত্যেকটা নবী রাসূল সত্য। আল্লাহ তাআলা যাদেরকে পাঠিয়েছিলেন, সর্বশেষ নবী হিসেবে আমাদের মাঝে পাঠিয়েছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং তার জীবন আমরা অবশ্যই অধ্যয়ন করব, তার হাদিস আমরা অধ্যয়ন করব। সবাই উৎসাহিত করব সবাইকে, সময় হলেই অধ্যয়ন করুন কোরআন এবং হাদিস। দুইটা থেকে জানুন, পড়ুন, বুঝুন। আপনার জীবনকে বুঝতে সহযোগিতা করবে কোরআন এবং হাদিস। জীবনের বাস্তবতা, পরকালীন বাস্তবতা, যেটা বিজ্ঞান প্রমাণ করতে পারবে না, সেটাও বুঝতে সহায়তা করবে কে? পবিত্র কোরআন এবং হাদিস। সুতরাং বিশ্বাস বিষয়টা অন্যরকম। ঈমান, গায়েবে বিশ্বাস, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা। আমরা এগুলো নিয়েই বেঁচে থাকতে চাই, জ্ঞান চর্চা নিয়ে। সবাই দোয়া করবেন এবং আমিও দোয়া করি সবাই যাতে পবিত্র কোরআন থেকে জানতে পারেন, পবিত্র হাদিস থেকে জানতে পারেন। সুতরাং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।